ন্যাশনাল টিমের আমরা দুটো ম্যাচ দেখেছি, সিঙ্গাপুর এবং ইন্ডিয়ান এগেনস্টে ম্যাচ দেখেছি। ম্যাচ দেখার পর আমরা দেখলাম যে কোচিং স্টাফ এবং যারা দায়িত্বে ছিল, টিমের সাথে ছিল, টিম ম্যানেজমেন্টের ছিল, তাদের ভিতরে কিন্তু আমরা অনেক কিছু পরিলক্ষিত করেছি। আমাদের ফেডারেশনে আমরা ওই খেলার পরে আমরা বসেছিলাম মিটিংয়ে, বসার পর আমরা দেখলাম যে আসলে আমাদের এসকো মেম্বার থেকে বা আমাদের ফেডারেশন থেকে আমরা যদি সব টিমের সাথে থাকি, এজ গ্রুপ টিমে আন্ডার 17, আন্ডার 20, 19 টিমের সাথে থাকি, ন্যাশনাল টিমের সাথে থাকি, তাইলে আমরা কিন্তু খুব কাছে থেকে আমরা অবজার্ভ করতে পারবো এবং কোচের সাথে ডিসকাশন করতে পারবো, ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে পারবো। ডিসকাশন যত হবে তত ইমপ্রুভমেন্ট আসবে আমরা ভেবেছি। আমরা এই সিঙ্গাপুরের ম্যাচেই দেখলাম যে একটা আমাদের প্লেয়ার চেঞ্জিংয়ের ব্যাপারে দেখলাম 4 মিনিট লেট করেছে। আমাদের ম্যানেজমেন্টে যারা ছিল তাদের আমরা ফাইন্ড আউট করেছি এবং বলেছি যে আমাদের টিম কিন্তু তখন খুব পিকে খেলতেছিল, টেম্পো খুব ভালো ছিল টিমের। হঠাৎ যে প্লেয়ার চেঞ্জিংয়ের ব্যাপারে 4 মিনিট 5 মিনিট লেট করাতে কিন্তু আমাদের টেম্পোটা স্লো হয়ে গেছিলো। ওই সময় কিন্তু আমরা প্রেশারে ছিলাম, আমাদের জিতার সম্ভাবনা ছিল, গোল করার সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের আমরা ফাইন্ড আউট করেছি এবং ডিসকাস করেছি এটা নিয়ে। তারপরে আমরা দেখেছি যে টিম আসার সময় যখন হোটেল থেকে আসে তখন কিন্তু আমাদের হেড কোচ লেটে আসছে, সেটা আমরা দেখেছি। আর মাঠে চেঞ্জিংয়ের ব্যাপারেও আমরা অনেক ফলো আপ করেছি। পরপর 4টা প্লেয়ার ধামাধাম টিমের সাথে চেঞ্জ আনা, এটা আমার কাছে খারাপ লেগেছে। আমাদের অ্যাজ এ এক্স প্লেয়ার এবং ম্যানেজমেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হিসেবে আমি একজন কোচ, আমি জানি যে একসাথে এই রাকিবরে হঠাৎ রাইট ব্যাক খেলাইলো, মুরসালিনে খেলাইলো, জামালরে কেন খেলাইলো, এইসব আমরা সব দেখেছি। আলামিনে নামানোর পরে রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল, ওই সময়টা কিন্তু টেম্পো ছিল টিমের, আমরা জিতার চান্স ছিল। এবং জামালরে কেন নামাইলো, জামাল সেট পিসে ভুটানের এগেস্টে গোল করাইছে কিন্তু হামদারে দিয়ে। তাহলে জামান যদি ওই সময় আমরা 11টা কিন্তু কর্নার পেয়েছি, জামাল যদি তখন নামতো, তা জামাল যদি একটা সেট পিসে একটা গোল করার সুযোগ ছিল আমাদের। আমরা যেগুলো আগে দেখেছি এগুলো আমরা ধারাবাহিকতার সহিত 3টা-4টা ম্যাচ দেখার পরে আমরা ফাইন্ড আউট করে আমরা পরামর্শ দিই। অ্যাজ এ টেকনিক্যাল ম্যান হিসাবে বলেছি যে আমরা যদি সাথে থাকি, কাছে থাকি কোচের সাথে, অনেক সময় দেখা যাচ্ছে কোচ ইস্টাকা বয়ে যায়, কোচ সিদ্ধান্ত, কোচ বলতেছে যে আমি রাকিব যে রাইট ব্যাক খেললো আমি জানি না, তাইলে আর আমাদের কোচিং স্টাফ যারা ছিল তাদের অবস্থান কি, প্রশ্নবিদ্ধ। 4 মিনিট লেট হয়েছে না চেঞ্জিংয়ের সময়, এটা আমরা আগে দিয়েছি কিন্তু কার্ড, চেঞ্জিং আমাদের প্লেয়ার আগে নামবে, ওদের প্লেয়ার আগে নামলো কেন? ওইখানে মাঠে যে ম্যানেজমেন্টের তারা যারা ছিল তাদের দায়িত্ব এটা। আমাদের প্লেয়ার কেন আগে নামলো না, কুইক কেন নামলো না, এটা আমরা অবজার্ভ করেছি। দেন 3 মিনিট আগে, এক্সট্রা টাইমের 3 মিনিট আগে আমরা গোলটা খেলাম। 3 মিনিট যারা লাইনে থাকবে তাদের ইনফরমেশন দেওয়া উচিত ছিল, অনেক গরম মাঠে, 40 ডিগ্রি সেলসিয়াস গরম, গরমে বলা উচিত ছিল যে 40 মিনিট তোমরা খেলেছো, টায়ার্ড হয়ে গেছো, 3 মিনিট আমাদের এক্সট্রা টাইম, চলো আর গোল খাবো না, আমরা কোনোরকম 3 মিনিট শেষ করে আমরা মাঠে যাই, গোল খাবো। ওই 3 মিনিটে আমরা বাংলাদেশ টিম কিন্তু আমরা যখন খেলেছি তখনও কিন্তু 3 মিনিট 4 মিনিট আগে গোল খেয়েছি, আমরা রিল্যাক্স টাইমে আমরা গোল খাই। ওই সময়টা ডাগ আউট থেকে ইনফরমেশন যাওয়া ছিল, কোচের ইনফরমেশন যাওয়া ছিল যে তোমরা 3 মিনিট টায়ার্ড হয়ে গেছো, অনেক গরম, ড্র করে চলে আসো, তারপর আমরা 45 মিনিট আবার নতুন এনার্জি নিয়ে নামবো। এই যে এসব কারণগুলো কিন্তু আমি ফাইন্ড আউট করেছি এবং আমি ডিসকাস করেছি আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিশন। এখন বলবো কোচের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না আগে, এখন আমরা কমিটি বানাই দেওয়ার পরে এখন আমরা ইনভলভ হয়েছি। সেটা তো আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট চেয়ারম্যান হচ্ছে সম্মানিত সভাপতি তাবিদ দেওয়ান, ওনার দায়িত্ব এটা, আমরা তো মেম্বার, আমাদের দায়িত্বে না এটা।